হুম, আমাদের তো এরকম করে এই ট্রেসিং ইয়াগুলো করতে পারবে না, ছোট পার্টগুলো? ছোট পার্ট গুলো করবো আর কি, মেইন পার্টটাই আর কি কি আমার ব্যাক পার্টটা বেশি কঠিন লাগছিল। এখন আরেকবার ভিডিওটা দেখতে হবে। হুম। আচ্ছা। আর এগুলা প্রথমে পারবো। হুম, এগুলো ড্রয়িং করে করে জাস্ট এখানটা ট্রেসিং করে বের করে ফেলবেন। আর ওই প্রথমের সেকেন্ড মনে হয় সেকেন্ড ভিডিওটাতে আছে এগুলো হ্যাঁ, করা। সেকেন্ড ভিডিওটা আছে এগুলা। আচ্ছা, যদি আমরা গ্রেডিং করি তাহলে আমাদের কি থাকতে হবে? এখানে সাইজগুলো থাকতে হবে 1 নাম্বার। আহ ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভাই, ভালো আছি। ভাই, গত ক্লাসটার রেকর্ড দিছিলেন, ওইটাতে তো সাউন্ড নাই, একটু সমস্যায় ছিলাম। আমরা ভাই 3বার দেখাইছি, এই প্যাটার্নটা করা 3বার দেখাইছি। যে কোনো একটা ভিডিও দেখে করলেই তো হয়। এছাড়া তো লাইভে ছিলেন, হ্যাঁ, বুঝলেন না? এটা লাইভে অ্যাক্সিডেন্ট বসে ছিলাম। তো, অ্যাক্সিডেন্ট বসে তো সাউন্ডটা আসে নাই। আচ্ছা, ওইটা নিয়ে সমস্যা নাই। এখন হচ্ছে যে আপনি লাস্ট ক্লাসটাতে হুম বলছিলেন যে এই যে রিল্যাক্স ওয়েস্ট রিল্যাক্সে আপনি হাফ সিম কম নিতে চাইছিলেন, সরি হাফ ইঞ্চি। হুম। পরে হাফ ইঞ্চি কম নেন নাই, বলছিলেন পরে বুঝাই দিবেন, কিন্তু আর পরে বুঝান নাই। আপনারা তো আধা আর ঘন্টা হচ্ছে, বোঝানো হয়েছিল, এই যে ওয়াইস ব্যান্ডটা সহ বানাইয়া দেখা হয়েছিল না? না, ওয়েস্ট ব্যান্ড তো বানানো বোঝানো হয়েছিল, তো কিন্তু আর কি। আপনি যে ওয়েস্ট রিল্যাক্সে হ্যাঁ, ফ্রন্ট পার্টটা হাফ ইঞ্চি কমের কথা ছিল না, আপনি হাফ ইঞ্চি কম নিয়ে নেই। কম নিই নাই তো, এখানেও তো কম নিই নাই। লাস্টে করছি যে আমরা, ওটা তো কম নিই নাই। হ্যাঁ, ওইটাই তো বলতেছি, বুঝছে? ওইখানে ফরওয়ার্ড আছে। ফরওয়ার্ড যদি থাকে হাফ সিএম, তাহলে হাফ ইঞ্চি হ্যাঁ, আগের গুলাতে যেভাবে ফরওয়ার্ড দিছিলেন, হাফ ইঞ্চি কম নিয়ে, এইটা লাস্টে আবার হাফ ইঞ্চি এখানেও কম তো নেন নাই। ফরওয়ার্ড আছেই। মানে আমরা হাফ ইঞ্চি এটা বড় নিছি, মানে লুজ দেওয়ার জন্য, লুজ, বুঝলেন নাই? ও, ও, বুঝতে বডিটা পারছি লুজ এখন। খাওয়ার জন্য, বডি লুজ খাওয়ার জন্য বড় নিছি। জি, বুঝতে আর পারছি আমি ভাই। যদি এটা মানে কমাই ফেলি তাহলে তো আমার ওয়াইস বেল্টের সাথে মানে সমান হয়ে গেল, হুম। বুঝলেন নাই? আমরা জি, বুঝতে পারছি। প্র্যাকটিক্যালে আমরা গার্মেন্টসে যেভাবে করি সেম ভাবেই আমি করছি এটা। মানে ওয়েস্ট বিলটাকে যেন স্ট্রেট দেখা যায়। স্ট্রেট না রে ভাই, লুজ লুজ, বডি লুজ, গার্মেন্টস লুজ দিছি আমরা। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। তাহলে হচ্ছে যে ওয়েস্টের জায়গায় ফ্রন্ট এবং ব্যাকটা হাফ ইঞ্চি লুজ দিব। হ্যাঁ, আপনি এই হোয়াইট যখন করবেন এস পার ওয়াই স্পেক বরাবর করবেন, হুম। মানে স্পেকের সমান রাখবেন, এই কথা। আচ্ছা, জি ভাই। গ্রেডিং শুরু করি। আচ্ছা, আচ্ছা আমি ভাই, আরেকটা প্রশ্ন ছিল আমার। হুম এই যে পকেট, আমার যে ফ্রন্ট যে পকেটটা নিছি, ফ্রন্ট পকেটের এখানে এই যে কয়েন পকেট যেটা, হ্যাঁ, হ্যাঁ,
এই যে এখানে যে কয়েন পকেটে ট্রেসিং করছে, এই পার্টটা আমরা দেখি যে হচ্ছে যে কিছু কিছু পকেটে ফ্রন্ট পকেটের সমান সমান থাকে, কয়েন পকেটের ওই যে নিচের ফেব্রিক্সটা আর কি, বডি ফেব্রিক্সটা। হুম হুম। আবার কিছু কিছু দেখি যে ওটার থেকে একটু ভিতরের দিকে থাকে। কোনটা? এই যে আপনি যেটা নড়াইলেন এখন মাত্র। এটা? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন জায়গা থেকে শর্ট থাকে? মানে এই কয়েন পকেট বাদ দিয়ে যে বাড়তি অংশটা আছে না, হুম। এইটা তো কিছু কিছু পকেটের ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ পকেট এগুলো বরাবর স্টাইল। থাকে সমান। হ্যাঁ এগুলো স্টাইলিং অনুসারে আর কি, যে স্টাইলে বায়ার যেভাবে রাখে মেজারমেন্টের স্পেক অনুসারে, ওই যেতটুক ঢুকে আর কি, স্পেক অনুসারে, মেজারমেন্ট স্পেক অনুসারে ও যেখানে যায়। আচ্ছা ভাই, ওটা- ওই অংশটা কি বলে ভাই? হ্যাঁ ওই অংশটুকু কি বলে? ওই অনুসারে। মানে হচ্ছে যে পকেট, কয়েন পকেট যে জয়েন করে হ্যাঁ যে বডি ফেব্রিকের সাথে, ওই পার্টটা কি বলে? ফ্রন্ট পেসিং বলে। ও আচ্ছা ঠিক আছে, ফ্রন্ট ফেসিং। আপনি কি জানেন না যে স্যাম্পল মেকার নাম নেই? না, এটা হচ্ছে আমরা তো এখানে এই প্যানগুলোর কাজ করি না, আমাদের এখানে নিডের কাজ চলে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে বলবেন না ভাই, শুধু নিট আচ্ছা করেন ঠিক আপনারা? আছে। হ্যাঁ, আমাদের এখানে শুধু নিড চলে, পুমা, এমনি আন্ডার আর্ম, এখানে ধরেন, আমেরিকান ইগল। এখানে ধরেন অনেক সময় আনসার দেওয়া হয়, ধরেন আপনি জানেন, সেই হিসাবে যখন মানে জানার পরে প্রশ্ন করেন এরকম মনে হয়, হ্যাঁ, যেহেতু চ্যাম্বল হ্যাঁ মেকার হ্যাঁ জানার কথা সেই হিসাবে কিছু ইয়ে করি। আবার যেহেতু অনেকে যেমন ধরেন নতুন, একদম জানে না কিছু, এদের সাথে ধরেন কথা বলার সময় আবার অন্যরকম বড় মানে হ্যাঁ, এটা তো বুঝতে পারি। ডিটেলস, ডিটেলস ভাবে বুঝাইতে হয়, কথা বুঝেন নাই? হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমরা আজকে করব গ্রেডিং। হুম। গ্রেডিং করলে আমাদের এটা স্পেক্টর ঠিক করে ফেলি আগে। হাইট। আচ্ছা, আমরা প্রথমে স্পেকটা একটু রিভিউ করব। কয়জন আসছে? আসছে নাকি কয়জন? কে কে আসছে? সাদ্দাম ভাই, হানিফ ভাই, রবিউল ভাই আসছে। আচ্ছা। আচ্ছা আমরা গ্রেডিং শুরু করব। শুরুতে কি করতে হবে? আমাদের সাইজগুলো দেখতে হবে। সাইজগুলো কি কি আছে, 0 থেকে 18, বেস সাইজ হচ্ছে কত? 6। তো আমরা তো প্রথমে রুল টেবিল বানাই নাই, এই দেখেন এম, এখানে সাইজ কত আছে এম। আমরা রুল টেবিল তৈরি করে এটা তৈরি করি নাই আমরা, এখন রুল টেবিল তৈরি করে এখন অ্যাপ্লাই করব। তো আমরা রুল টেবিল করব প্রথমে, নিউতে যাব, রুল টেবিলে ক্লিক করব, বেস সাইজ কত? 6, বেস সাইজ দিব এখানে। এরপর ছোট সাইজটা দেখি, জিরো। 0, ছোট সাইজ হচ্ছে 0, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 14। আচ্ছা আমরা আবার একটু দেখি। হ্যাঁ 18 সাইজ দরকার নেই, 18 সাইজ নিব না, 16 সাইজ পর্যন্ত করব। আচ্ছা, এরপর হচ্ছে আমরা সেভ দিব। সেভের সময় ফাইলের নাম দিতে হবে কি, ছোট সাইজ, বেস সাইজ, বড় সাইজ দিয়ে সেভ করলাম। এরপর আমরা প্যাটার্নে চলে যাব, প্যাটার্ন থেকে কি করব, এখানে অ্যাসাইন রুল টেবিল এখানে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, সবগুলো সিলেক্ট অল ক্লিক করবেন। এই এখান থেকে আমরা প্যাটার্নের ভিতরে এই সাইজটা আমরা রুল টেবিল করছিলাম এটা এখন এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার সাথে সাথে আমাদের সাইজগুলো চেঞ্জ হয়ে গেছে।
এখন সাইজ আনার পর প্রথম কাজ হবে আপনার গ্রেডে গিয়ে এড গ্রেড পয়েন্ট দেওয়া। এড গ্রেড পয়েন্ট দিচ্ছি সবগুলো পয়েন্টে। প্রথমে গ্রেড পয়েন্টগুলো দিয়ে ফেলতে হবে। এখানে একটা স্প্লিট পয়েন্ট আছে, এটাও আমরা কেটে দিলাম। আচ্ছা, এখন আমরা এখানে যখন আমরা কি করলাম, গ্রেড পয়েন্ট দেওয়ার পরে এই লাইনগুলো স্প্লিট পয়েন্ট করে দিতে হবে। এটা হচ্ছে নি, তা এটা মিড, তাই এই বরাবর আমরা স্প্লিট পয়েন্ট করে দেব। যেমন ধরেন হিপের মধ্যে স্প্লিট করা আছে, সাইড সিম স্প্লিট করা আছে, কিন্তু অনেকগুলো পয়েন্ট স্প্লিট নাই। এটা কিভাবে দেব? এটা আমরা দেব, স্প্লিট নিব, রাইট ক্লিক করে ইন্টারসেকশনে ক্লিক করব, এরপর লাইনের উপরে ক্লিক করব, বডিতে ক্লিক করব, এই লাইন বরাবর একটা স্প্লিট পয়েন্ট হয়ে যাবে। এই লাইনে ক্লিক করব, বাইরে বাইরে ক্লিক করব, এই, এভাবে স্প্লিট পয়েন্ট দিয়ে দিবেন। এরপরে এই জায়গাটা আবার কি করতে হবে, অ্যাড গ্রেড পয়েন্ট দিয়ে দিচ্ছি। এইভাবে অ্যাড গ্রেড পয়েন্ট দিয়ে দিবেন, সব জায়গায় দিবেন। সব জায়গায় অ্যাড গ্রেড পয়েন্ট দিয়ে দিবেন। এই দিলাম। আমি সেটিং থেকে একটা সেটিং করে আসি। এটা হচ্ছে ডিসপ্লেতে গিয়ে সলিডের জায়গায় ড্যাশ করে দেব। এই লাইনগুলো, ইন্টারনাল লাইনগুলো ডট ডট হয়ে আসবে। আচ্ছা, এখন আমরা স্পেকে চলে যাব। মানে আপনার এখানে অনেকগুলো পার্ট থাকবে। সবার আগে আমরা কি করব, সবার আগে আমরা সিঙ্গেল ফ্লাই লেন গ্রেডিংটা করি। ফ্লাইয়ের লেন গ্রেডিংটা করি, এটা সহজ। এই সহজ কাজটা দিয়ে শুরু করি। তবে গ্রেডিং করার পূর্বে অবশ্যই আপনাকে কি করতে হবে, গ্রেড পয়েন্ট দিতে হবে। এই গ্রেড পয়েন্ট অ্যাড করে দিবেন। আচ্ছা, আমরা ফ্লাই লেন গ্রেডিং করব। চলে যাব স্পেকে। স্পেকে আসে যে ফ্লাই লেন কোন সাইজে কত, এটা আমরা দেখব। আমরা যদি একটু বড় করি, ফ্লাই লেন কোন জায়গায় আছে, এই যে ফ্লাই লেন, আমরা এখানে একটু হাইলাইট করব। হাইলাইট করলাম। এটা হচ্ছে আমরা 2 সাইজে 1/2 ইঞ্চি ছোট। এটা হলো আমার বেস সাইজ। এই বেস সাইজ থেকে বেস সাইজ হলো কত, 6। 6-এর যে ছোট সাইজটা আছে, এই সাইজে 0। হ্যাঁ, 6 থেকে এই সাইজ হচ্ছে 0, 4 সাইজ হলো 0। এখানে কোনো ডাউনগ্রেড হবে না। এরপর 2 সাইজে এসে 1/2 ইঞ্চি ছোট। ঠিক আছে, 2 সাইজ থেকে 1/2 ইঞ্চি ছোট। এরপর হচ্ছে 10 সাইজে এসে 1/2 ইঞ্চি বড়, 14 সাইজে 1/2 ইঞ্চি বড়, 18 সাইজে 1/2 ইঞ্চি বড়। আমরা 18 সাইজ নেব না, অথবা করলেও করতে পারি। আচ্ছা, আমরা অ্যাড করে দিই। আচ্ছা, আমরা এখন এখানে দেখেন কয়টা সাইজ, এখানে হচ্ছে 16 নাম্বার পর্যন্ত সাইজ। আমরা 18 সাইজটাও নেব। তাহলে কি করতে হবে, এই যে এখানে এখানে যান, সরি, কোথায়, ব্রেক সাইজে ক্লিক করে সবগুলো পিস সিলেক্ট করবেন। সিলেক্টেড সাইজ। মডিফাই এতে যান বস। হ্যাঁ, মডিফাই মডিফাই কি করব আমি? না, এই যে সাইজ করার লাগে না, না, বাড়ানোর জন্য। মডিফাইতে কোন জায়গায় আছে?
এখানে নেই। না ভাই, গ্রেডিং এ আছে এটা, আপনি যেটা খুঁজতেছেন না, গ্রেডিং এ আছে। মডিফাই আহ মডিফাই এই যে পাইছি পাইছি, এখানেই তো আমার নিচেরটাতে, কথা। এটা তো না, না নিচেরটাতে মানে যান। এই যে পাইছি, মডিফাই মডিফাই, পাইছি হ্যাঁ। পাইছি এই যে। আমরা করব কি, 18 সাইজ করব। 18 সাইজ করার জন্য আপনাকে এই 16 সাইজে সিলেক্ট করতে হবে। এরপরে লিখবেন হচ্ছে 18। 18 দিয়ে দিবেন, রাইট ক্লিক করে কি দিবেন, ইনসার্ট আফটার। ইনসার্ট আফটারে ক্লিক করবেন, অ্যাড হয়ে যাবে। এরপরে ক্লিক করে ওকে দিয়ে দিবেন, এখন এখানে 18 সাইজ অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা এসপেক্ট, দেখেন কোনটা কোনটা একটু স্মরণ রাখতে হবে। যেমন ধরুন 2, 2 সাইজে হচ্ছে 1/2 ইঞ্চি মাইনাস, এরপর 10, 14, 18। কত? 2, 10, 14, 18। এই সাইজগুলোতে আমাদের ফ্লাই লেন গ্রেডিং হবে। তো আমরা যাব কোথায়, গ্রেডিংয়ে গিয়ে ইডিট ডেল্টায় যাব, গিয়ে এই একটা পয়েন্ট ধরবে, এখানে রাইট ক্লিক করে ওকে দেব। তো আমাদের যে সাইজগুলোতে গ্রেডিং ছিল সেই সাইজগুলোতে আমরা গ্রেডিংগুলো, পয়েন্টগুলো দিব। যেমন ধরেন 2 সাইজ, এখানেও একটা 2 আছে, আবার এখানে একটা 2 আছে, তাহলে এখানে কোনটা দিব 2? যদি ছোট, মানে ছোট সাইজ হয়, বেস সাইজের নিচে সাইজগুলো হয়, তাহলে এখান থেকে হিসাব করবেন। যেমন এটা হচ্ছে কত, 6, 6-এর নিচে কত, 4, 4-এর নিচে 2, 2-এর নিচে 0। এইভাবে হিসাব করবেন। এইভাবে এখান থেকে হিসাব করলে হবে না, এদিক থেকে যাবে। আর যখন বড় সাইজের গ্রেডিংগুলো ফলো করবেন, তখন 8 থেকে 10 এরকম নিচ, উপর থেকে নিচে করলে হবে না। আর বাম থেকে ডানে হিসাব করতে হবে। যেমন 8 সাইজ থেকে 10 সাইজের ডাউনগ্রেড কত, সেটা এখানে অ্যাপ্লাই করতে হবে এই 10 সাইজের পাশে। আর যখন ছোট সাইজগুলোতে হিসাব করবেন, তখন এই 6 থেকে 4 এখানে হিসাব করতে হবে, এটা হিসাব করতে হবে। এই পাশেরগুলো হিসাব, ডান পাশেরগুলো হিসাব করলে হবে না। আচ্ছা, এরপর আসেন আমরা এখন 2 সাইজের মধ্যে 1/2 ইঞ্চি শর্ট দিব। এই হলো আমার 2 সাইজ, আমরা এখানে দিব হচ্ছে 0.5। এরপরে হচ্ছে আমরা দিব 10 সাইজের মধ্যে, এই যে 8 থেকে 10 1/2 ইঞ্চি বড় হবে, এখানে দিব 0.5। এরপর হচ্ছে 14 সাইজে 1/2 ইঞ্চি বড় হবে, এখানে 0.5 দিব। এরপর 18 সাইজে 1/2 ইঞ্চি বড় হবে, এখানে 0.5 দিব। দিয়ে আমরা আপডেটে ক্লিক করব, এরপর ওকে দিয়ে দিব। এখন আমরা তো একটা পয়েন্টে কি করছি, ইডিট ডেল্টা দিয়ে ধরে এই গ্রেডিংটা করছি। হ্যাঁ, এখন আমি চাচ্ছি ওইভাবে হলে আমার কি সময় বেশি যাচ্ছে, তখন কি করব, গ্রেডিং এ গিয়ে এ কপি নেবেন, কপি নেক্সট রুল গিয়ে এই পয়েন্টটা ধরবে, বাকি পয়েন্টগুলো সবগুলো পয়েন্টে দিয়ে দিবেন একসাথে, এক ক্লিকে সবগুলো তো হয়ে যাবে। এখন এটাতে গ্রেডিং শো করা নেই, সেজন্য আসে নাই, আমরা অল সাইজ সিলেক্ট করে এই শো করলাম। আচ্ছা, এখন ভাঙা কেন, এই সিম অ্যালাউন্সটা ভাঙা দেখতেছি। তো এটা ঠিক কীভাবে হবে, অ্যাডভান্স আসবেন, আপডেটে যাবেন, জেনারেট সিম কর্নার, এখানে ক্লিক করলে এগুলো ঠিক হয়ে যাবে। এরপরে আসেন আমাদের এই ফ্লাই লেন গ্রেডিং এখন শেষ। তাহলে এটা তো আমরা একটু হাইলাইট করে দিই, যেহেতু শেষ করছি, হাইলাইট করলাম। এরপরে উইথ আমাদের দরকার নেই, উইথ হচ্ছে সব সাইজের সমান, তো আমরা এখানে হাইলাইট করে দিই। আচ্ছা, এরপর আমরা আরো সহজ আর কি আছে দেখি। সহজ মধ্যে আমাদের কয়েন পকেট উইথটা দেখি। এ, এই সাইজগুলোতে আমাদের গ্রেডিং লাগবে। সাইজ কত কত, যেমন ধরো 2, এই 2 সাইজ উপরে দেখেন, 2 সাইজ 1/4 ছোট হবে। এরপর 10 সাইজে 1/4 বড় হবে। এরপর হচ্ছে 14 সাইজে 1/4 বড় হবে। এটা হচ্ছে কয়েন পকেট উইথ টপ। কয়েন পকেট উইথ টপ কোনটা, এই যে এটা হচ্ছে কয়েন পকেট উইথ টপ, আমি একটু বড় করি। এটা হচ্ছে কয়েন পকেট উইথ টপ। এরপরে কোন জায়গায় আছে, কয়েন পকেট উইথ বটম, কয়েন পকেট হাইট সেন্টার, কয়েন পকেট হাইট সাইড। ঠিক আছে, আমরা বুঝতেছি অবশ্যই। এই হলো, আমি যদি একটা দাগ দেই। বস, এই যে প্লায়ের যে দুইটা একসাথে যুক্ত, এটা একটু বুঝি নাই। কোন জায়গায়? প্লাই প্লাই, যান প্যাটার্নে যান। এই যে হুম। এই দুইটা যে একসাথে যুক্ত, এটা এটা কোথায় বসবে? নিচের, হ্যাঁ এটা। আপনি কে বলছিলেন, আজিজুল ভাই? আ- হ্যাঁ বস। আচ্ছা আচ্ছা, আপনি তো জানার কথা, আপনি কিউসি তে কাজ করছেন না, কোয়ালিটি?
না, আমি ফিনিশিং এ কাজ করছি, কিন্তু আমি তো ও জানি উপরেরটাতেই হয়, তো নিচেরটা কেমনে ফিটিং দেয় বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে প্যান্টের একটা, একটাতে হচ্ছে আপনার ফিনিশ। জিপারটা অ্যাটাচ হয়। হ্যাঁ। যেমন ধরেন এই এই প্যান্টটা, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে সিঙ্গেল ফ্লাই। প্রথমে এটাকে এটার সাথে সুইং করবে, এই বোর্ডের সাথে সুইং করবে, হ্যাঁ। এটার সাথে এভাবে সুইং করবে। আমি একটু যদি দিয়ে করি, এই যে এভাবে সুইং করবে। এই যে আমাদের ফিনিশ একটা আহ, লাইন আছে না? বুঝ বস বুঝছে, এটা ইনার পার্ট, নিচেরটা হ্যাঁ হচ্ছে ইনার পার্ট, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে হচ্ছে ঠিক আছে, ইনার, বুঝছি। এটার সাথে ইনারে এটা এমনি শেপ জয়েন দিছে হবে। না তো, আগে হ্যাঁ আমি শেপ শেপ দেওয়া নাই তো, কোনাকুনি কাটা থাকে তো এই জন্য আমার কটকা লাগছে। ইনার পার্ট এটা বুঝছি, হ্যাঁ। নিচের অংশটা। আচ্ছা, যদি সম্ভব হয় ওই কোয়েশ্চেন গুলো ফলো করেন, তাহলে আমাদের এই যে কাজগুলো করতেছি না, ওগুলো হ্যাঁ। আপনাদের দেখতে ভালো লাগবে, বুঝেন নাই? ভিডিওগুলো যখন দেখবেন তখন মানে গুছানো লাগবে, বুঝছেন? ঠিক আছে, কোয়েশ্চেনটা ওই লিখে রাখবেন যে আমার এই জায়গায় সমস্যা। কোয়েশ্চেনটা লিখে রাখলে এই যে মিডল ক্লাসটা আপনারা সুন্দর করে বুঝতে পারবেন, ভালো করে বুঝতে পারবেন। এরপরে আসেন আমরা কোথায়, কয়েন পকেটে যাচ্ছিলাম। আচ্ছা, কয়েন পকেটের আমরা কোন কোন সাইজে গেটিং, 2, 10 এবং 14, এই সাইজগুলোতে 1/4 করে গ্রেডিং। আচ্ছা, তো আমরা প্যাটার্নে চলে আসলাম, প্যাটার্ন থেকে কয়েন পকেটটাকে শো করবেন। শো করে গ্রেডিং করার পূর্বে অবশ্যই আপনাকে কি করতে হবে, অ্যাড গ্রেড পয়েন্ট দিতে হবে, অ্যাড গ্রেড পয়েন্ট দিতে হবে। আর যদি না দেন তাহলে কি হবে একটু দেখি। যেমন ধরেন এটাতে অ্যাড গ্রেড পয়েন্ট নেই, আমি গ্রেডিং শুরু করলাম এডিট ডেল্টা দিয়া, এডিট ডেল্টা দিয়ে গ্রেডিংটা শুরু করলাম। যেমন ধরেন 2 সাইজ হবে, তো আমরা 2 সাইজ করতে হিসাব করব এই লাইন থেকে, 6 থেকে 4, 4 থেকে 2, এই ঘরে হবে আমাদের 1/4 এর, 1/4 ডাউন গ্রেড হবে, 1/4 এর অর্ধেক, ধরেন 0.25/2। এই পাশে হবে 1/8, এই পাশে হবে আমাদের 1/8। আচ্ছা, এরপর হবে এই ঘরে আবার এক্স এ হবে, এক্স এবং ওয়াইতে দুই দিকেই হবে, এই ঘরে হবে আমাদের 1/8। এরপর আসেন আমাদের লাগবে হলো 10 সাইজে, এই 8 থেকে 10 এখানে এইভাবে হিসাব করব, এখানে দিব 0.125, এখানে দিব 0.125। এরপর আমরা আরেকটা সাইজ দেখছিলাম, এটা হচ্ছে 14 সাইজ। এই 14 সাইজে এখানে দিবেন 1/8, এরপরে এখানে দিয়ে দিবেন 1/8। আপডেট ক্লিক করলাম, এরপর ওকে দিয়ে দিলাম। এখন দেখেন আমি গ্রেডিং করছি কোথায়, এখানে, এই জায়গায় ও টু গ্রেডিং নিয়ে নিছে, ও টু গ্রেডিং এখানে নিয়ে নিছে। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, প্রথমেই অ্যাড গ্রেড পয়েন্ট অ্যাড করতে হবে। এখানে নেয় নাই কেন, এখানে একটি স্প্লিট পয়েন্ট আছে সেজন্য। আর এদিকে নেয় নাই কেন, এই স্প্লিট পয়েন্টে ধরে রাখছে সেজন্য এদিকে নেয় নাই। কথা হচ্ছেন, এই যেখানে দাঁড়িয়ে এখানে অ্যাড গ্রেড পয়েন্ট দেওয়া আছে কোনায়, সেজন্য এদিকে আসে নাই। তো কি করতে হবে, অ্যাড গ্রেড পয়েন্টটা ইম্পর্টেন্ট, গ্রেডিং করার পূর্বে অবশ্যই দিতে হবে। এখন আমরা এক পাশে গ্রেডিং করছি মাত্র, আরও আদার পয়েন্টে করি নাই। আমরা সিমেনসটা হাইড করি, হাইড করে গ্রেডিং এ যাব, এরপরে কপি নেক্সট রুল। হ্যাঁ, আমরা এই যে কয়েন পকেটের গ্রেডিংটা করতেছি, আমি শুধু এডিট ডেল্টা দিয়ে এই একটা কর্নার কি করলাম, গ্রেডিং করেছি। বাকি ইয়াগুলোকে, পয়েন্টগুলোতে আমরা কি দিব, বাকি পয়েন্টগুলোতে আমরা দিব কপি নেক্সট রুল, এই কপি করলাম, এখানে দিয়ে দিলাম। এরপর আমরা চলে যাব ফিলিপে, ফিলিপে গিয়ে ফিলিপ ওয়াই ক্লিক করলাম, এরপরে কপি, কপি নেক্সট এক্স, এটা নিয়ে এখান থেকে এ পাশে দিয়ে দেবো। এখন করব কপি নেক্সট রুল, এটা নিয়ে বটমে দিয়ে দিব, এখান থেকে বটমে দিয়ে দিব। এরপরে কি করতে হবে, এখন ফিলিপ করতে হবে, ফিলিপ এক্স, এই ফিলিপ এক্স ক্লিক করেন। এরপর হচ্ছে আমরা কপিতে যাব, কপি নেক্সট এক্স, এখান থেকে একটা কপি ধরে এই মিডলে দিয়ে দিব। এরপরে এই লাইনটাকেও আমরা গ্রেডিং দিয়ে দিব, কপি নেক্সট রুল, এই এখান থেকে, ধরতেছে না কেন, ধরলো, এই, এইটা কি বুঝতে পারছেন গ্রেডিংটা, পকেটের গ্রেডিংটা? হ্যালো?
জি বস, বুঝতে পারছি। হুম প্র্যাকটিস করতে হবে। আমরা গ্রেডিং করবো এক পাশে, বাকিগুলোতে কি দিব? কপি পেস্ট দিতে, কপি পেস্ট করবো শুধু। আচ্ছা, এটা তাহলে আমরা করলাম। এটা আমাদের জন্য সহজ হলো। আমরা তাহলে কয়েন পকেটটাও দাগিয়ে দিই। এই কয়েন ভাই পকেট। ওই যে পকেটের যে গ্রেডিং এর পূর্বে একটা দাগ দিলেন, এটা কি কারণে দিছিলেন একটু বললে ভালো হতো। ও, এটা ওই বটম পকেটটা না? এই দাগটা মনে হয় না? এই দাগটা, এই দাগটা কি ভাই? জি ভাই, জি ভাই, এই দাগটা। এটা হচ্ছে ধরেন টপ, জাস্ট এটা বটম মেজারমেন্ট কোন জায়গায় হবে সেটা বোঝানোর জন্য এই দাগটা দেওয়া হয়েছে। কথা বুঝছেন? জি যেমন ধরেন, ভেরিফাইতে যাব, লাইন লেন, এই সেন্টার ক্লিক করলাম, বটমে ক্লিক করলাম, টপ এবং সাইড, এই চারটা পয়েন্ট আছে। এই টপ, সাইড, সেন্টার, পকেট সেন্টার, পকেটের বটম। কথা ক্লিয়ার? টপ, জি। বটম, বটম, সাইড, সেন্টার। সাইড, সেন্টার। হ্যাঁ, এই চারটা পয়েন্টের মেজারমেন্ট আছে স্পেকের মধ্যে, এই যে দেখেন। ঠিক আছে, কয়েন পকেট উইথ টপ, বটম, সেন্টার, সাইড। কত এক একটার এক এক রকম মেজারমেন্ট। আপনারা কি এটা বানাইতে বানাইতে পারবেন এই পকেটটা? আচ্ছা, আমি আরেকবার দেখাচ্ছি। এই যে মেজারমেন্টটা এখানে শো করলাম, আমি আবার দেখাচ্ছি কিভাবে বানাবেন। প্রথমে আমরা নিব এই যে লেন। লেন কত? 2.75। আমরা স্পেকেই দেখি। এখানে সেন্টার হচ্ছে 2.75, উইথ হচ্ছে 3। এই দুইটা মেজারমেন্ট নিব আমরা। কিভাবে নিব? এই যে ক্রিয়েট থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম একটা, এরপরে আমরা একটা ড্রয়িং করলাম এখানে। তো আমাদের লেন হচ্ছে 2.75, আর উইথ হচ্ছে আমাদের 3। 3 নিব অর্ধেক, 1.5 এ নিলাম। যাও। আচ্ছা, নেওয়ার পর এখন আমার দেখতে হবে কি সাইড কত আছে। যেমন ধরো এই যে 2.75 হচ্ছে আমার সেন্টারে, সাইডে হচ্ছে কত? 214। অর্থাৎ এখানে ডিফারেন্স হচ্ছে কত? হাফ ইঞ্চি। 214 আর 234 সমান কত ডিফারেন্স? হাফ ইঞ্চি ডিফারেন্স। তো আমরা কি করব? এই পয়েন্ট নিয়ে আমরা হাফ ইঞ্চি এখানে কারেকশন করলাম। এই যে হাফ ইঞ্চি কারেকশন করলাম। এরপর আসেন, আমার টপে হচ্ছে 3, আর বটম, বটমে কত? 2.5। তাহলে ডিফারেন্স কত? আপনার এখানে ডিফারেন্স হচ্ছে যে হাফ ইঞ্চি। তো আমরা কি করব? এখান থেকে 1.4, হাফ ইঞ্চির অর্ধেক কত? এক পাশে 1.4 ছোট হবে। এই যে 1.4 ছোট করলাম। এই যে পকেটটা আমরা এক পাশ তৈরি করলাম। এখন এখন ডবল কিভাবে করব? মডিফাইতে যাব, মিররে ক্লিক করে আমরা সেন্টারে ক্লিক করলেই এটা হয়ে যাবে। এই যে, ঠিক আছে। জাস্ট কিভাবে তৈরি করবেন এটা দেখাইলাম। এটা এখন আমার দরকার নাই। এরপরে আমাদের লাগবে হচ্ছে ব্যাক পকেট। তো ব্যাক পকেট গ্রেডিং করার পূর্বে অবশ্যই কি করতে হবে? রেড পেন দিতে হবে ভাই। হ্যাঁ, গ্রেড পয়েন্ট দিয়ে দিবেন। এই জায়গায় একটি স্প্লিট পয়েন্ট দিতে পারেন, অথবা স্প্লিট পয়েন্ট নাও দিতে পারেন, দরকার নেই, দিলাম না। এখন আমরা চলে যাবো স্পেকের মধ্যে। ব্যাক পকেট কোন জায়গায় আছে দেখেন। এই যে এসপাডি, এটা বোঝার দরকার নেই এসপাডি। এটা আপনারা ইয়ে করবেন, কনফিউজ হবেন। জাস্ট পকেট উইথ টপ, পকেট উইথ বটম, পকেট উইথ সেন্টার, পকেট উইথ সাইড, এইটুকু দেখেন। তো আমাদের এখানে কোন কোন সাইজে আছে? যেমন ধরেন এটা দুই সাইজ, দুই সাইজ আমাদের 1.4 ছোট হবে। এরপরে হচ্ছে আমাদের দর সাইজ, দর সাইজ আমাদের কত? এক এক জায়গায় এক এক রকম, এক এক জায়গায় এক এক রকম আমাদের মেজারমেন্টটা। আচ্ছা, তো আমরা প্রথমে পকেট উইথ টপ এটা দেখব কত আছে ভাই। আপনার দুই সাইজে হচ্ছে 1.4, দর সাইজে কত? 3.4। আমি কালারটা পাল্টাই দিই। দুই সাইজে হচ্ছে কত? 1.4, দর সাইজে কত? 3.4। তো আমরা প্রথমে টপের গ্রেডিংটা করি। ইডিট ডেল্টায় যাব, এখানে একটা পয়েন্টে ক্লিক করলাম। তো আমাদের দুই সাইজে কত? 1.4।
আমরা 0.125 দিলাম 1/4 এর অর্ধেক, অর্থাৎ এই পাশে অর্ধেক হবে, এই পাশে অর্ধেক হবে, টোটাল হবে 1/4। এরপর হচ্ছে উইতে দিলাম আমরা 1/4। আবার আমরা চলে যাবো দর সাইজের মধ্যে হবে কত, 3/4 পাইছিলাম, তো এখানে দিব আমরা 0.38, এখানেও 0.38 দিব লেন্থে। আচ্ছা, এখন আমরা যেটা দেখছিলাম পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের উইথ ছিল, আমরা এখন টপ দেখতে হবে, মানে অর্থাৎ ব্যাক পকেট লেন লেন্থে দেখতে হবে গেডিং কত করে আছে। আসেন, এখানে আমাদের 34, এই যে এসপারি পকেট হাইট সেন্টারে, এখানে দুই সাইজ হচ্ছে 1/4 এবং দশ সাইজ হচ্ছে আমাদের 34। কালো করে দেই, এখান থেকে এটা দিই। আচ্ছা, এরপর আসেন আমরা দেখব এসপারি পকেট উইথ বটম, বটম হচ্ছে দশ সাইজের মধ্যে হচ্ছে 5/8। এরপরে এসপারি পকেট হাইট সাইডে হচ্ছে 5/8, দশ সাইজের মধ্যে সাইডে 5/8 এবং বটমে 5/8। আচ্ছা, তো এখানে এই যে সাইডের মধ্যে হবে কত, 5/8। তো আমরা যখন 5/8 নিব, তখন আমাদের এখানে দিতে হবে 5/8 এর অর্ধেক, অর্থাৎ 0.63, 63 ভাগ 2। এরপরে আমরা কি করব, এখান থেকে কপি নেক্সট রুল নিয়ে এই পাশের গ্রেডিংটাকে অপর পাশে পেস্ট করে দিব এবং সাথে ফ্লিপ করে দিব। এখন আমরা যদি মেজারমেন্টটা গ্রেডিং চেক করি, তাহলে এই যে 1/4 দুই সাইজে, আমাদের 10 সাইজে 3/4 বড় করছি। এখন আবার কি করব, কপি নেক্সট দিয়ে আমরা বটমে দিব গ্রেডিংটা, সেম আমরা কপি নেক্সট দিয়ে এই টপ থেকে বটমে দিব এবং আমরা এটা সেন্টারও দিয়ে দিব। এরপরে আমরা ফিলিপ করতে হবে, ফিলিপ এক্স, এই ফিলিপ এক্স করলাম, এখানেও ফিলিপ এক্স করতে হবে। এখন আমার এইটা তো সেন্টারে নেই, এখন কি করব, আমরা এখানে যাবো এই ডেল্টায়, এই সবগুলো এই পয়েন্টটা ধরবো, ধরে রাইট ক্লিক করে ওকে দিয়ে ডেল্টা উইথ ডেল্টা ওয়াইতে ক্লিয়ার ওয়াই করে দিবেন, 0 করে দিবেন, তখন সেন্টার হয়ে যাবে O2। আচ্ছা, এখন যদি আমরা মেজারমেন্ট চেক করি, ক্রিয়েটে যাব, ক্রিয়েট থেকে 2 পয়েন্ট লাইন, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি দেই, আমরা গ্রেডিং করে ফেলি। এই, আচ্ছা, এখন যদি আমরা মেজারমেন্ট করি কোন সাইডে কত, আমার টপে গ্রেডিং ঠিক আছে, এই যে দুই সাইজে 1/4, 10 সাইজে কত, 3/4। এরপর সাইডে হচ্ছে আমাদের 10 সাইজে কত, 5/8। এরপর ঠিক আছে, এবং বটমে যাব আমরা, বটমে আমাদের হচ্ছে এই যে 1/4, 3/4 হয়ে গেল, বটমে আমাদের কি হইলো, 3/4 হয়ে গেল। তো আমাদের লাগবে কত, 5/8। সুতরাং আমাদের এখানে এখানে কমাইতে হবে 116 করে, এখানে আমাদের লাগবে হইলো 63, 63 ভাগ 2, মানে 5/8 অর্ধেক অর্ধেক। সেম এই পাশে আমাদের 63 ভাগ 2। এই, এরপর হচ্ছে সেন্টার কি আছে, সেন্টারে 5/8 আছে, আমরা এখানে লাগবে কত, 34 লাগবে। ইডি ডেল্টা দিয়ে ধরবো, ধরে আমরা এখানে কত বাড়িয়ে দিব, আরো 18 বাড়িয়ে দিব, কিভাবে পারবো, এই যে সিলেক্ট করলাম, এই পয়েন্টে এখানে দিব 0.125 দিয়ে রাইট ক্লিক করে অ্যাড কন কনসিস্টেন্ট, এখানে ক্লিক করে দিব। এখন আমরা পকেট লেন্থে 10 সাইজে কত, 34 দেখতেছি এবং দুই সাইজে আমরা 1/4 দেখতেছি। এই যে এই জিনিসটা কি বুঝছেন, ব্যাক পকেট কিভাবে গেটিং করলাম? প্রশ্ন থাকলে করেন, ব্যাক পকেট নিয়ে অনলি। হ্যালো। এখন আপাতত প্রশ্ন নাই, দেখি প্র্যাকটিস করলে বুঝতে পারবো। ভাই, সাদ্দাম ভাই, প্রিয় সোহেল ভাই। আচ্ছা, এরপর আসেন আমরা যদি এটা তৈরি করি, এই ব্যাক পার্টটা তৈরি করতে পারবেন না?
ভাই? জি ভাই, করতে পারবো। ওইটার আচ্ছা, সেম নিয়মই তো। হ্যাঁ হ্যাঁ, সেম নিয়মেই। তবে আমি আবার একটু দেখাচ্ছি। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল নিব একটা। এই রেক্ট্যাঙ্গেল নিব, প্রথমে উইথ নিতে হবে। উইথ এবং লেন। লেন হচ্ছে কত সেন্টারে? 618। এই লেন হবে 6.13। এরপর উইথ কত? 3 অর্ধেক, 6-এর অর্ধেক নেবেন। এ নিলাম। এরপরে হচ্ছে আমরা কি করব? বটম হচ্ছে আমাদের 5। তো 6 থেকে 5, 1 ইঞ্চি ডাউনগ্রেড। আমরা এটাকে কি করতে হবে? এক পাশে 1/2 ইঞ্চি ছোট করতে হবে, -0.5। এরপর আসেন, এখানে হচ্ছে 618 আর সাইডে হচ্ছে 518। সুতরাং 1 ইঞ্চি ছোট লাগবে সাইডে। 1 ইঞ্চি ছোট করবেন। তো হয়ে গেল। এখন মডিফাইতে গিয়া কি করবো? মিররে ক্লিক করে দিব। এই জাস্ট কিভাবে বানালে একটু দেখালাম আর কি। আচ্ছা, আমাদের তাহলে 3টা পয়েন্ট চলে গেল। এখন আমাদের ছোট পয়েন্টগুলো তো চলে গেছে। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস নিই নাই, সেটা হচ্ছে লুপ। লুপটা আমরা কিভাবে নেব? আমরা ডিজাইনে যাই। এই লুপটা আমাদের তৈরি করতে হবে। লুপটা নিব আমরা। কয়টা লুপ দেখেন তো? সামনে 2টা, পিছনে 3টা। 5টা। কয়টা হলো? 5টা লুপ। একটা লুপের জন্য আপনার 5 ইঞ্চি করে ধরতে হবে। 5 ইঞ্চি করে। এটা তবে আরেকটা উপায় আছে, রুলস আছে, সেটা হচ্ছে ধরেন আমাদের ব্যাক লুপ লেন কত আছে দেখেন, 258। এই 258-কে সরাসরি আপনি ইয়ে করতে পারবেন। 2558-কে ব্যাক লুপ লেন হচ্ছে 258, 2.63 ইন্টু 2 করবেন, এটাকে ডবল করবেন। এই ডবলকে আবার কি করবেন? মানে আমাদের লুপ হচ্ছে কয়টা? 5টা। একটা বেশি রাখবেন, অর্থাৎ 6টা ধরবেন আপনি। একটা বেশি রাখলে 6টা হয়। তো ইন্টু 6, তাহলে কত? 31.56। আর উইথ কত দেখেন? উইথ হচ্ছে আপনার এটা 1/2 ইঞ্চি মতো। 1/2 ইঞ্চি হলে আপনার ইয়ে নেবেন, ধরেন 1.5 ইঞ্চি নিলেন। ধরেন রেক্ট্যাঙ্গেল নিলাম আমি একটা। আমরা উইথে নিব 31 নিব লেন, আর উইথ নিব ধরেন 1.5 ইঞ্চি। এই এভাবে একটা লুপ বানিয়ে রাখবেন। এটা হচ্ছে ফি 1। ফি 1 L-O-O-P। পিস নেম দিবেন L-O-O-P। এই লুপটা হয়ে গেল। কারণ এটাতে আমরা কি করব? গ্রেড পয়েন্ট দিয়ে দেবো। এখানে এটা মেসেজ দিল লুপ কেন? কি তাহলে একটা প্যান্টের পুরোটা একসাথে তৈরি করতে হবে? হ্যাঁ, একসাথে সব তো, এখানে কোনো কিছু বাদ থাকবে না। না না, আমি বলতেছি এটা তো আপনার ছোট ছোট আকার হবে নাকি পুরোটা একটা আনাম হবে? ছোট ছোট। আর কি আপনার যে স্পেকে যেমন ছোট ছোট 5টা অংশ, হুম হুম। 5টা ও, অংশকে আমরা একসাথে আচ্ছা আচ্ছা, কাইটা বের হ্যাঁ করবো হ্যাঁ। নাকি? হ্যাঁ। একসাথে একসাথে একটা মেশিনের মাধ্যমে তৈরি করে তো। এটা জি। এই এই লুপটা একটা মেশিনের মধ্যে দিয়ে দিবে। মানে একটা গার্মেন্টের জন্য কয়টা পিস লাগবে? 5টা। এই 5টা কাপড় একসাথে ঢুকে দিবে, মানে এই 5 পিসের জন্য যাই লাগবে সবগুলো এক একটা লুপ। একটা গার্মেন্টস একটা লুপ, একটা গার্মেন্টস একটা লুপ। কথা বুঝছেন? মানে জি জি, লম্বাতে তখন যখন লাগাবে তখন কাইটা কেটে লাগাই কেটে কেটে ফেলবে। লাগাবে, রাইট, কেটে কেটে লাগাবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন। হুম। এরপরে আসেন, আমরা কোথায় যাব? আমরা গ্রেডিং করব ফ্রন্ট পার্টে। আচ্ছা, এখানে তো এটা কি শেষ হলো না? এটা নিচে আমার দরকার নেই, পরে লাগবে। আমরা এখন ওয়াইজ ব্যান্ডের গ্রেডিংটা করব শুরুতে। ওয়াইজ ব্যান্ডের গ্রেডিংটা করে ফেলবো। আমাদের ওয়াইজ ব্যান্ড গ্রেডিং কেমন দেখেন? এই 0 থেকে কত পর্যন্ত? 8 পর্যন্ত হচ্ছে 1/2 ইঞ্চি করে গ্রেডিং। আর 10 থেকে 3-4, 14 থেকে 1 ইঞ্চি, 16 থেকে 114। তাহলে 1/2 ইঞ্চি, 3-4, 1 ইঞ্চি, 114। প্রথমে একটা কাজ করবেন, ক্রিয়েটে যাব, ক্রিয়েট থেকে একটা বাইন্ডিং নিলাম। একটা বাইন্ডিং নিলাম। এই বাইন্ডিং নেওয়ার পর এই পার্টের মধ্যে গ্রেডিংটা করে ফেলতে হবে। এখানে করে আমাদের প্রথমে কত কত করে? আমাদের 1/2 ইঞ্চি, তাই না? আমাদের 1/2 ইঞ্চি হলে
আমরা এক সাইডে দিব 1/4, হাফ ইঞ্চির অর্ধেক। এরপরে আমরা চলে যাব স্পেকে, আবার দেখব দর সাইজের মধ্যে 3/4, 14 1 ইঞ্চি, 16তে কত 1/4। দর সাইজ হবে আমাদের 3/4 সমান অর্ধেক নিলে 3/8 হয়। এরপর হচ্ছে 14তে হয় কত 1 ইঞ্চি সমান হাফ ইঞ্চি হয়। আমরা আবার দেখি একটু, 14তে 1 ইঞ্চি, 16 থেকে 1/4, 16 থেকে 1/4, 1.25 ভাগ করলে 2 দিয়ে 5/8 হয়। এইভাবে গেডিংটা করে ফেলবেন এক পার্টের উপর। অর্থাৎ ওয়াইস্টের গেডিং যদি আপনার 1 ইঞ্চি থাকে, এখানে হবে তার অর্ধেক, এই বাইন্ডিং এর মধ্যে অর্ধেক হবে। এখন কি করব আমরা? এখন আমরা সহজে করার জন্য এটা ফুল অবস্থায় থাকবে, এখান থেকে এভাবে ট্রেসিং করে নিয়ে ফেলবেন। এই ট্রেসিং করে হাফ ট্রেসিং করে নিয়ে ফেলবেন, এই যে নিয়ে ফেললাম হাফ। সিমিলান্সটাকে হাইড করলাম, হাইড করে এই এখানে একটা কি দিতে হবে, স্প্লিট পয়েন্ট দিতে হবে, এখানে একটা দিতে হবে। এরপর আমরা কি করব, এই যে কপি নেয় রুল, এখান থেকে কপি নিয়ে এখানে দিয়ে দিব। এটা হচ্ছে আপনার ওয়াইজ বেলের সেন্টার। আচ্ছা, এরপরে আমরা যাব প্যারালাল এক্স নিয়ে এই পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্টের সাইড সিমে ক্লিক করে দেব, তখন আমাদের এটার সাথে প্যারালাল একটা শেপ হবে। আচ্ছা, আবার আমরা যাব কোথায়, গ্রেডিং থেকে ম্যাচ ওয়াই ক্লিক করলাম, এরপর বাইন্ডিং এ ক্লিক করলাম। আমরা যাব কপি করে এখান থেকে এখানে দিয়ে দিব। অর্থাৎ আমরা কাজ করতেছি ওয়াইজ বেল্টের অর্ধেক নিয়ে কাজ করতেছি। এরপর আসেন আমরা এখানে সোজা করব। তো আমরা এখানে সোজা করার জন্য কি করতে হবে, মডিফাই থেকে যাইতে হবে কোথায়, রোটেটে যাব। এরপরে আমরা এখানে টিক মার্ক থাকতে হবে দুইটাতেই, ফিসের উপর ক্লিক করলাম, ডানে বামে ক্লিক করে আমরা এইটাকে আমরা কি করব, স্ট্যাক করব। এই গেইনটাকে স্ট্যাক করে আমরা এখান থেকে কপি নেক্সট, এখানে গিয়ে এগুলোতে দিয়ে দিবেন, এখানে দিয়ে দিবেন, এই দিয়ে দিবেন। এই দেওয়ার পরে কি করতে হবে, প্যারালাল নিতে হবে, প্যারালাল নিয়ে এই এখন নিতে হবে কি, ম্যাচ লাইন ওয়াই নিয়ে দিয়ে দিবেন। এখন আবার একটু প্যারালাল নেবেন, শেপটা যাতে ঠিক হয়। এরপর আপনি কি করবেন, এই জায়গায় একটু স্ট্রাইক করবেন, স্ট্রাইক করে কপি নেবেন, এই কপি নিলাম, এই পয়েন্টে প্রথমে দিয়ে দিতে হবে, এরপর আমরা এই পয়েন্টে দিয়ে দেবো। আমাদের কি কোথাও ঝামেলা হয়েছে কিনা, না ঠিকই আছে, দেখছেন? অর্থাৎ আমরা যে বাইন্ডিং এ গ্রেডিংটা নিছি, এই গ্রেডিংটা আমরা এটাকে সাইড সিম জয়েন ধরছি, এরপর আমরা এই পাশে অর্ধেক দিয়ে দিছি, এরপরে অপর পাশে অর্ধেক দিয়ে দিছি। এখন আমরা আর একটু প্যারালাল দিয়ে দেই, শেপটা যাতে আর একটু ভালো হয়। আচ্ছা, দিলাম। এখন আমরা কি করব, কপি নিলাম, কপি নেক্সট ওয়াই, এই ধরলাম, এই পয়েন্টগুলোকে দিয়ে দিতে হবে। হুম, হুম, আচ্ছা। এরপরে আমাদের এই লুপটাকেও গ্রেডিং দিতে হবে। গ্রেডিং কোনটা, এটা হচ্ছে পকেট ওপেনিং এর গ্রেডিং। পকেট ওপেনিং কোন কোন জায়গায় আছে, এই যে পকেট ওপেনিং, আমাদের 2 সাইজ 10 14 মনে হয়, 2 10 14 সাইজে 1/4 করে গ্রেডিং। তো এই আপনার পকেট ওপেনিং গ্রেডিংটাই আপনার এই ফ্রন্ট লুপের মধ্যে হবে। তো আমরা কি করব, এই ডিটেলটায় যাব, ধরলাম এই লুপের পয়েন্টগুলো ধরে রাইট ক্লিক করে এখানে মাইনাস দিতে হবে, মাইনাস দিব 0 2, যেমন ধর আমি এখন 2 সাইজের মধ্যে গ্রেডিং দিব, এই সাইজ ধরে এখানে দিব -0.25, এরপর 10-এ দিব এখানে -0.25,
এরপর আমাদের 14 সাইজে দিবে কেন, -0.25। এই লুপের মধ্যে গেডিং হয়ে যাবে। অর্থাৎ লুপের মধ্যে কেন গেডিং হবে সেটা একটু বলি। যেমন আমরা ডিজাইনে চলে আসলাম, এই যে পকেটটা, এই পকেটের কাছেই লুপ বসবে। এই পকেটের কাছাকাছি, মানে পকেটের গোড়ায় লুপটা বসবে। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই পকেট ওপেনিং এর যে গেডিংটা হবে সেই গেডিংটাই লুপের মধ্যেই দিতে হবে। বুঝতে পারছেন? এরপর আবার আমাদের ব্যাগের কোনো লুপের গেডিং আছে কিনা, যেমন ধরেন আমাদের ব্যাগ লুপের গেডিং স্প্যাকের মধ্যে নেই। তো আমরা এটা কিভাবে দিব? এটা দেওয়ার জন্য ফর্মুলা হচ্ছে, বস, লুপের গেটিংটা না দিলে হয় না? না, যা প্রফেশনালি কাজ করতে গেলে এগুলো দিয়ে ফেলতে হবে, বুঝছেন? ভালো ফ্যাক্টরিগুলোতে এগুলো দিতে হয়। এগুলো আপনার কার জন্য রাখবেন বলেন? না, ওইগুলো তো এখানে কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় না আমি মনে হ্যাঁ, করি। হান্ড্রেড লুপের পার্সেন্ট হবে। তো এ, 100% লাগবে, বুঝছেন? আপনার এগুলো আপনার প্যাটার্নের কাজ প্যাটার্নে দিয়ে ফেলতে হবে, বুঝছেন? এরপরে আসেন, আমরা তো এই ফ্রন্ট লুপের এখানে গ্রেডিং করলাম। এখন ব্যাক লুপে গ্রেডিং কিভাবে করব? তো আমরা কি করব, প্রথমে একটি স্প্লিট পয়েন্ট নিব এই জায়গায়। উম, এরপর আমরা এই কপি করলাম, এই লাইন থেকে লুপের লাইন থেকে এই বেল্টে দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম। এখন এখান থেকে একটা বাইন্ডিং নিব, এই বাইন্ডিং নিলাম একটা। এই এখন এটা অ্যালাউন্সের সমস্যা করতেছে, আমরা অ্যালাউন্সটা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এখন আমরা এটাকে টুলটাই নিব, ফ্লিপ করে নিচ্ছি। তো এখানে দেখেন, এটা হলো আমার সাইড সিম মিডল, আর এই পয়েন্টটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটার পয়েন্ট। আর এই ইয়াটা কাটাটা কাটাটা আসছে হচ্ছে লুপ পর্যন্ত। এখন আমরা, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট লুপ, আর এখানে হবে আমাদের সেন্টার ব্যাক লুপ। সেন্টার ব্যাক লুপ কোনটা? এই যে সেন্টার ব্যাকের লুপ হচ্ছে এটা। তো আমি এই ফ্রন্টের লুপ আর সেন্টার ব্যাক লুপের মিডলে এই লুপটা দিব। কথা বুঝছেন? অর্থাৎ বাস করে ধরলে কোন জায়গায় একটা কাগজ যদি আমরা বাস করে ধরি, ধরেন এটা হচ্ছে কাগজের একটা মাথা, এরপর এটা হচ্ছে অপর মাথা। তো সেন্টার করলে আমার এই সাইডের লুপটা হবে। কথা বুঝছেন? তো বাস করলে আমাদের কি করতে হবে, একদম মিডল আসবে না? বুঝলে কথা বলেন, যদি বুঝে থাকেন কথা বলেন। আচ্ছা, বুঝিনি, টাইট সর বলে ভালো হতো। হ্যাঁ বলতে হবে। যেমন ধরেন আমাদের এখানে একটা লুপ হবে, এই সেন্টারে একটা লুপ হবে, এই জায়গায় একটা লুপ হবে। কথা বুঝছেন? আমার এই ফ্রন্টের একটা লুপ হবে, সাইডে একটা লুপ হবে। আমরা তো এখানে ড্রয়িং করে ফেলছি, ঠিক না? এখানে 3টা লুপ করছি না, এখন কয়টা লুপ দেখা যায়? 3টা। তিনটা। এটা হচ্ছে বেল্টের, মানে এক ভাগ। ঠিক আছে, আমরা যখন কমপ্লিট করব আমাদের এরকম হবে। এটা হচ্ছে আমাদের কমপ্লিট বেল্ট, আর এটা হচ্ছে বেল্টের অর্ধেক। তো আমরা যখন কাজ করতেছি আমরা অর্ধেকে করে এটা আমরা ফুল করে ফেলবো, তখন আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, এখন এই যে লুপের মার্কটা দিছি আমরা, এই লুপ থেকে এটা হলো আমাদের সেন্টার ব্যাক লুপ, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট লুপ। এই লুপটা হবে এই দুইটা লুপের মাঝখানে। এটাকে বুঝছেন? এই সাইডের লুপটা হবে দুই লুপের মাঝখানে। এটা কি বুঝছেন? জি ভাই, এটা বুঝছি। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন, এখন আমরা গ্রেডিং গুলো সেম এই দুই লুপের মাঝখানে দিতে হবে। ঠিক আছে। তো সেটা কি করতে হবে দেখেন, আমি এখান থেকে একটা বাইন্ডিং নিয়ে নিলাম।
এখানে যে মেজারমেন্টটা আছে সবগুলো সাইজের সেম মেজারমেন্ট আমরা একটা বাইন্ডিং নিয়ে নিলাম। এটা হচ্ছে সেই বাইন্ডিং। এখন আমরা যদি এখান থেকে এই অংশটা নিয়ে ফেলি, টোটাল জিনিসটা নিয়ে ফেলি, এরপর আমরা কি করব? আমরা গ্রেড পয়েন্টে যাব। গ্রেড পয়েন্ট, এটাকে রাইট ক্লিক করব, মিড পয়েন্ট নিব। এই যে দুইটা লুপ নিলাম, প্রথম এবং শেষের, এই দুই লুপের মাঝখানে একটা স্প্লিট পয়েন্ট দিব। কি দিলাম? স্প্লিট পয়েন্ট না, অ্যাড গ্রেড পয়েন্ট দিলাম। এখন কি হলো দেখেন, এখন আমি যদি একটা স্প্লিট পয়েন্ট দিই, তাহলে এক সাইডে দেখেন কত আছে। এক সাইডে ধরেন আমার যদি বেস সাইজ 634, অপর পাশেও কত আছে? 634, অর্থাৎ দুই সাইডে এখন আমার কি হলো? সমান সমান, গ্রেডিং সহ সমান সমান হইলো। এখন বুঝছেন এটা? এটা কি বুঝছেন এখন? আমি এই লুপের ফ্রন্ট লুপ এবং ব্যাক লুপের থেকে যে অংশটা আমরা পাবো, নির্দিষ্ট জায়গাটা পাবো, ওইটা আমরা বাইন্ডিং এর মধ্যে নিয়ে ফেলছি। এরপরে ওই প্যাটার্নের উপর আমরা কি করছি? একটা মিড পয়েন্ট দিছি। মিড পয়েন্ট দেওয়ার পর কি হলো? আমাদের গ্রেডিংটা দুই ভাগ হলো। এই দুই ভাগ হয়ে গেছে দেখেন, এদিকে অর্ধেক, এদিকে অর্ধেক চলে গেছে। কথা বুঝছেন? এখন এটা কি, এই জায়গা কোনটা? এটা হচ্ছে আমাদের সাইড সিমের জায়গা। এটা হলো আমাদের এই সাইড সিমের জায়গাটা, দাগটা। এটা হলো আমাদের সাইড সিমের দাগটা। এখন যদি আমরা এই লুপটাকে আমরা সোজা করে এখানে স্টেক করব, অর্থাৎ এখানে আমার জিরো, এখানেও জিরো থাকবে। সে অবস্থায় কি করতে হবে? গ্রেডিংয়ে গিয়ে কপি নেক্সট রুল নিয়ে এই গ্রেডিংটা এই লুপের মধ্যে দিয়ে দিবেন। এরপর ইন্টারসেকশন দিয়ে এগুলোকে ম্যাচ করে দিবেন। তারপরে এই পিসটাকে ঠিক করে দিবেন। এখন আমাদের লুপের গ্রেডিং কমপ্লিট। আচ্ছা, এখন কি করব? এখানে এখানে একটি স্প্লিট পয়েন্ট আছে, ডিলিট করে দিই। এরপর আমরা এখান থেকে অপর পাশে যে অর্ধেক লাগবে বেল, এটা আমরা এখান থেকে ট্রেসিং করে নিব। এই যে ট্রেসিং করে এটা আমরা নিয়ে নিলাম। এরপর এটাকে ফিলিপ করব। ফিলিপ করে কি করব? ফিলিপ করে এই জায়গায় স্ট্যাক করব সেন্টার ব্যাগ, বেল্টের সেন্টার ব্যাগে। এরপর আমরা এখানে গিয়ে কম্বাইন করব। V1 দিয়ে আমরা এখন এই বেল্টের নামটা আমরা এইটার উপর দিয়ে দিব, নতুন যেটা আমরা গ্রেডিং করলাম সেটার উপর দিয়ে দিব। ফাইলে যাব, সেভ এজে ক্লিক করে এটার উপর আমরা নামটা দিয়ে দিব। এটা বাদ হয়ে যাবে, এটা বাদ হয়ে যাবে। এখানে সেন্টার লাইন দিতে হবে। কি বুঝতে কষ্ট হয়েছে? কঠিন কঠিন লাগছে, আমি প্র্যাকটিস করতে হবে। কঠিন লাগছে না? একটু সময় লাগবেই। আর ভাই একটা প্রশ্ন ছিল, ছোট হ্যাঁ। একটা। এই যে লুপ যে আমরা যে বেল্টের মধ্যে দেখা দিতেছি, হুম। এটা তো আর এটা শুধুমাত্র এটা আমার ইন্ডিকেশন করার জন্য দেখা দিতেছে, এটা তো আর কাটা হবে না। না না, এখানে এখান থেকে কাটা হবে না। জাস্ট প্লেসমেন্টটা দিয়ে দিলেন কোন জায়গায়। প্লেসমেন্টটা কোথায় হ্যাঁ, কোথায় বসবে। বসবে, রাইট। এই আচ্ছা প্যাটার্ন অনুসারে যারা লাগাবে এই দাগ অনুসারে লাগাই ফেলবে। আচ্ছা, ঠিক বুঝছেন? আছে। জি। হ্যাঁ, এই পজিশন তো আপনাকে দিতে হবে। আপনার মতো ধরেন একটা প্যাটার্ন মাস্টারের এক্সপিরিয়েন্স যা আছে ফ্যাক্টরিতে, এরকম এক্সপিরিয়েন্স তো অন্য কারো কি নাই, অথবা থাকলেও ওদের ওদের সময় নাই। হ্যাঁ, এটা ওদের রেসপন্সিবল না, এটা হচ্ছে প্যাটার্ন মাস্টার রেসপন্সিবল। হ্যাঁ, আপনার এটা এগুলো দিয়ে দিতে হবে আপনাকে। কথা বুঝছেন? আপনার ধরেন যারা প্রোডাকশন করে তাদের কাজ থাকে শুধু প্রোডাকশন বের করা। ঠিক আছে, কোথায় লুপ হবে, কোথায় কিভাবে বসবে সেটা ওদের দেখার ওই সময় নেই। কথা বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ। এখন আমরা মোটামুটি কাজ গুছাইছি। এখন আমরা এই পার্টের মধ্যে গেটিং করব, ফ্রন্ট পার্টের মধ্যে প্রথমে গেটিং করব। তো আমরা চলে যাব স্পেকের মধ্যে।
স্পেকে গিয়ে প্রথমে আমরা কি নিতে পারি, আমরা শুরুতেই এই লেগ ওপেনিং সহজ জিনিসটা নেই, লেগ ওপেনিং। এখন কোন সাইজে কত আছে দেখেন, 1.8 করে গেডিং, 1.8 করে গেডিং। দশ সাইজে এসে দশ সাইজ থেকে কত, 1.4 গেডিং। ঠিক আছে, 1.8 করে গেডিং, দশ সাইজ থেকে হচ্ছে 1.4 গেডিং। তো আমরা কি করব, ইডিট ডেল্টায় গিয়ে, ইডিট ডেল্টায় যাব, এখানে এসে আমরা কি করব, এখানে আমাদের 1.8 দিব, ভাগ 2 দিব, অর্থাৎ এই পাশে অর্ধেক দিব, এই পাশে অর্ধেক দিব। এরপরে যারা ক্লাসে আসে নাই, আমি সেকেন্ড টাইম আর বলবো না, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে তাদের, এই ভিডিও দেখেই তারা করবে। এরপর আসেন, আমরা চলে যাব কোথায়, দশ সাইজে, দশ সাইজ হচ্ছে আমাদের 1.4, দশ সাইজে 1.4, 1.4 অর্ধেক দিব, 0.125 অর্ধেক, এই দিয়ে দিলাম। এরপরে আমরা কি করব, এই গ্রেডিং থেকে কপি নেক্সট, এরপর হচ্ছে ফিলিপ। আচ্ছা, ফ্লিপ করে দিবেন, এক পাশে গ্রেডিং দিয়ে ওর পাশে কপি দিবেন, এরপরে ফ্লিপ দিবেন। এরপরে আমরা চলে যাব, তাই যাব নি, নি পজিশন দেখবো গ্রেডিং কেমন, এটাও দেখতেছি ইয়ার মতোই, লেগনিং মতো, তবে এই জায়গায় এসে 14 সাইজে এসে 38 এবং হাফ ইঞ্চি। এখন আমরা এই ডিটেলটায় যাব, এই ডিটেলটায় গিয়ে এই পয়েন্টটা ধরবো, ধরে আমরা কত, 0.125 ভাগ 2 দিব, এর 10-এ এসে এসে কত, 1.4 ভাগ 2, এরপর হচ্ছে 38 মনে হয়, এরপর 38, এটা হচ্ছে কত সাইজ, 10-এ এসে এসে 1.4 হচ্ছে দুইটা, 10-এ এসে 1.4 হবে দুইটা, 14-তে 38, এরপর 30.375, এরপর হবে হাফ ইঞ্চি, আবার দেখি একটু, 38, 38-এর অর্ধেক হবে, হাফ ইঞ্চির অর্ধেক হবে, 38 ভাগ 2, এরপর হাফ ইঞ্চি ভাগ 2, এই নিয়ে গেটিং করলাম। এখন আমরা এখান থেকে এই কপি নিয়ে এই পাশে দিয়ে দেবো, এখন ফিলিপ করে দিব, এ নিলাম, এ দিলাম। এখন লাইনে গ্রেডিং পরে নাই, আমরা আবার দিব, এই পাশে থেকে নিয়ে লাইনে দিয়ে দিব। এরপর আমরা মিড থাইয়ের গ্রেডিংটা দেখব, এটা আমার শেষ। এরপর আমরা দেখব মিড থাই গ্রেডিং, মিড থাইটা 1.4 করে, 38 দুইটা, হাফ ইঞ্চি 34, 34, এটা আমরা কিভাবে দিব, প্রথম হচ্ছে কত, 1.4 করে, -0.25 ভাগ 2 দিব, এরপর আবার দেখব 10 থেকে 38 করে দুইটা, 10 থেকে হচ্ছে -0.375 ভাগ 2, দুইটা, -0.375 ভাগ 2, এরপর হচ্ছে হাফ ইঞ্চি দুইটা, হাফ ইঞ্চি দুইটার অর্ধেক হচ্ছে 1.4 করে, এরপর আর কি আছে, এরপর হচ্ছে 34, দুইটা 34, তো 34 অর্ধেক হচ্ছে কত, 375, আপডেট দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের মিড থাই, আমরা কপি নিয়ে এই পাশ থেকে অপর পাশে দিয়ে দেবো, ফিলিপ, এরপর নিব আমরা কপি, নিয়ে দিলাম। এখন আমরা একটু সেভ দিয়ে দিব, এই যে লেগ ওপেনিং নেই, মিড থাই গ্রেডিং করলাম, এটা কি বুঝছেন? জি ভাই বুঝছি, কিন্তু ওই যে প্রথমে যে আপনার যে নিয়ার ওখানটা যে গ্রেডিং করার পর একটু বাঁকা তারা হয়েছিল, পরে আপনি যে কিভাবে যেন ঠিক করে ফেললেন, ওটা একটু নিয়ে দেখালে ভালো হতো। বাঁকাতেরা কোন জায়গায় হলো? আর কি আপনি একটু ভাই কন্ট্রোল Z দেন, তাহলে আমি ওটা আসলে আমি একটু বুঝতে পারবো, দেখাইতাম। কয়েকবার কন্ট্রোল Z দিলে সম্ভবত ওটা আসবে।
এগুলো এগুলো বাঁকাতেরা এগুলো আরেকটু যান পিছনে ভাই, আরেকটু। আর যাবে না। ও জেড। তাহলে আচ্ছা, ওইটা আমি প্র্যাকটিস করলে যখন না পারবো তখন স্ক্রিনশট রাখি ভাই। হুম। এরপরে আসেন আমরা হিপের গ্রেডিংটা করব। হিপের গ্রেডিংটা, এই যে হিপে আসলাম, এখানে কত করে, 1/2 ইঞ্চি করে, 10-এ কত, 3-4 করে। এরপরে 1 ইঞ্চি, 1-1-4। প্রথম হচ্ছে 1/2 ইঞ্চি করে। তো আমরা এখানে ক্লিক করলাম, এখানে আমরা দিব -0.25। 1/2 ইঞ্চির অর্ধেক। 1/2 ইঞ্চির অর্ধেক না, 1/2 ইঞ্চিকে 4 ভাগ করতে হবে, 0.125। এটা হচ্ছে হিপের জন্য শুধু। 4 ভাগ কোথায়? শুধু হিপের বেলায়। হিপের বেলায় 4 ভাগ করতে হবে। এরপর হচ্ছে 10-এ হচ্ছে 3-4। 10 সাইজে -0.375। হ্যাঁ, কত? এটা হচ্ছে 3/4 ভাগ 2। 3/4-কে 4 ভাগ করতে হবে। এরপর হচ্ছে কত? 14 তো হচ্ছে 1 ইঞ্চি। 14-তে 1 ইঞ্চি, 1 ইঞ্চিকে 4 ভাগ করলে কত হয়? -0.25। এরপর আর কি আছে? 114 হচ্ছে 16 থেকে। এই 16 থেকে -1.25 ভাগ কত? 4। 4 ভাগ করতে হবে হিপের বেলায়, 4 ভাগ। এরপর আপডেট দিয়ে দেবেন। এরপরে এই ছেলে, দিয়ে আসো। দাও। এই জায়গায় আমরা কি করব? এই, এখানে কপি নিয়ে এখানে দিলাম। হিপ থেকে কপি নিয়ে কোথায় দিলাম? তাই এর মধ্যে। এখন শেপটা কি হয়? শেপটা আগা বাঁকা দেখা যায়। এখন আমরা একটা কাজ করতে পারি। কি হয়েছে? হ্যাঁ, এখানে করে রাখো। যাও। এরপর আমরা স্মুথে গিয়ে আমরা কি করব? এই এই স্মুথ, স্মুথে গিয়ে ক্লিক করে আপডেট। ওকে। এরপর আসেন, আমরা এই অবস্থায় কি করব? এই বডি থেকে নিয়ে লাইনের মধ্যে গ্রেডিংটা দিয়ে দিব। দেওয়ার পর এই পয়েন্ট একটা স্প্লিট পয়েন্ট দিয়ে দিব। দিয়ে আমরা এখানে স্ট্রাইক করব। এরপর এখানে ধরবো। ধরে আমাদের এখানে থাইয়ের মেজারমেন্টটা দিয়ে দেবে। তাই গ্রেডিং কত দেখেন, 1.4 করে, 3/8 1/2 ইঞ্চি, 5/8 7/8। 1.4, 10, 8 সাইজ হচ্ছে 3/8। 10-এ 1/2 ইঞ্চি। এই থাইয়ের মধ্যে স্ট্রাইক করার পরে ফুল দিয়ে দিতে হবে। যা আছে ফুল দিবেন, 14.25। এরপরে হচ্ছে 10-এ হচ্ছে 3/8। কোন জায়গায় হচ্ছে? এখানে 8-এ 3/8। 8 সাইজে 3/8.375। এরপরে কত আছে? এরপরে 1/2 ইঞ্চি, 10-এ হচ্ছে 1/2 ইঞ্চি, 5/8 7/8। ফুল দিয়ে দিতে হবে। 1/2 ইঞ্চি, 5/8, এরপর হচ্ছে 875। And একটা 5/8 হবে, 0.875। এরপর আপডেটে ক্লিক করবেন। তাহলে কি করলাম এখানে আমরা? 8 সাইজ হচ্ছে 3/8, 10-এ 1/2 ইঞ্চি, 12-তে 1/2 ইঞ্চি, এরপর 5/8 একটা, আর দুইটা হচ্ছে 3/4 দিয়ে ওকে দিয়ে দিবেন। এরপর আমরা স্ট্যাক থেকে স্ট্যাক ছেড়ে দিব। এরপর কি করব? কপি থেকে কপি নেক্সট নিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে দিয়ে দিব। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে দিয়ে দিব। এখানে একটা জিনিস দেখেন, আমরা একটু সেভ দেই। সেভ দিই আমি এখান থেকে ফ্রন্ট পার্টটা আরেকটা নামালাম, আরেকটা নামিয়ে নিলাম। এখন এই জায়গায় আমার আঁকা বাঁকা না, এখানে আমরা স্প্লিটটা কেটে দিব, কম্বাইন করে নিব।
কম্বাইন করে আমরা মডিফাইতে যাব, মডিফাইতে গিয়ে স্মুথ, স্মুথে ক্লিক করলে, সরি স্মুথ না, মডিফাই না, মডিফাই স্মুথ না, গ্রেড স্মুথ, গ্রেড স্মুথে যেতে হবে। এরপর এই পয়েন্টে ক্লিক করতে হবে, এসে এখানে আমি ইন্টারসেকশন দিলাম, এই পয়েন্টের সাথে এখানে অ্যাড করে দিলাম। এরপরে কি করব, এখানে স্টেক করব, এখানে স্টেক করে এখান থেকে জাস্ট এটাও স্টেক করছি, এটা আরেকটা পিস আমি কপি পিস বের করে নিয়ে আসছি, এটা থেকে নিয়ে এই পয়েন্ট একটা গেডিং দিয়ে দিবেন। এখন কপি নেক্সট থেকে নিয়ে এভাবে দিয়ে দিবেন। কারণ আমরা তো হিপের গেটিং এক পাশে করছিলাম, অপর পাশেও সেম দিতে হবে। কপি নিলাম, কপি নিয়ে এখানে দিতে হবে, নিয়ে ফ্লিপ করতে হবে। এরপর কপি নিবেন, কপি নেক্সট নিয়ে লাইন থেকে নিয়ে বডিতে দিবেন, এখানেও দিয়ে দিবেন, এরপরে এখানেও দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে এখানে একটা পয়েন্ট দিতে হবে, এটা হচ্ছে কি পয়েন্ট, এটা কি পয়েন্ট দিলাম, গ্রেড পয়েন্ট, এই গ্রেড পয়েন্ট দিলাম। এখন এটা রাইট ক্লিক করে এই মডিফাইতে গিয়ে একটা গ্রেড পয়েন্ট দিলাম। আচ্ছা, এখন আসেন এখানে এক্স, ওই প্যারালালের কাজ আছে, প্যারালাল ওয়াই, এখান থেকে একটা দিবেন। আমি এখানে একটা পয়েন্ট বেশি হয়ে গেছে, ডিলিট করে দিই। প্যারালাল ওয়াই দিবেন একটা, এরপরে প্যারালাল এক্স দিবেন একটা। এই প্যারালাল ওয়াই নিচ্ছি, ঠিক আছে, এরপর আরেকটা প্যারালাল এক্স নিচ্ছি। এই, তো আপনার এখানে আঁকা বাঁকা থাকলে কি করবেন, মডিফাইতে গিয়ে স্মুথে ক্লিক করবেন। এখন আমরা সেভ দিব, এই পিসটাকে কেটে দিব। এখন আমরা কি করব, এখান থেকে একটা বাইন্ডিং নিব, এই জায়গায় একটা দেখেন আনইভেন শেপ, আনইভেন হয়েছে, এখানে কি করতে হবে, এখানে অল্প অল্প বড় সাইজে বাড়াইতে হবে। আমি 0.02 করে এখানে বাড়াই দেবো, এই যে শেপ ঠিক হয়ে গেছে। এখন আমরা নিব একটা বাইন্ডিং, এখান থেকে একটা বাইন্ডিং নিব, এই না অনেক ক্লিক করা থাকবে, রাইট ক্লিক করে ওকে দিবেন। এরপর আমরা এখানে এডিট ডেল্টা দিয়ে ধরবো, আমরা স্পেকে যাব, ফ্রন্ট রাইজের মেজারমেন্টটা দেখবো আমরা। ফ্রন্ট রাইজ হচ্ছে 1.8 করে, 8 থেকে হচ্ছে 1.4, 14 থেকে হাফ ইঞ্চি, 8 থেকে 1.4, 14 থেকে হাফ ইঞ্চি। ক্লিয়ার এক্স করব, 1.8 দিব, 8 থেকে দিব 1.4, 14 থেকে দিব কত, হাফ ইঞ্চি। আমরা আরেকবার চেক করি, এই যে কোনটা ফ্রন্ট রাইজ, এই যে 1.8, 1.4, 14 থেকে হাফ ইঞ্চি। তো আমরা বাইন্ডিং এর মধ্যে গেডিংটা দিয়ে দিব, গেডিংটা দিয়ে এইখানে একটা স্প্লিট পয়েন্ট দেব। এরপর আমরা গ্রেডে যাব, গ্রেড থেকে কি দিব, ম্যাচ লাইন এক্স, এই দিলাম। আরে 3 জন আছে, হ্যাঁ হানিফ ভাই আছেন, সাদ্দাম ভাই আছে, এটাই শেষ কারেকশন, না আগে চলে গেলে সমস্যা নেই, ভিডিও দেখেই করতে হবে। আচ্ছা, এরপর আসেন ম্যাচ লাইন এক্স। এখন যদি আমরা ফ্রন্ট রাইজের আমরা গ্রেডিংটা চেক করি, এই যে, ঠিক আছে। এরপর আমরা কি করবো, প্যারালালে যাব, প্যারালাল এক্স নিব, এটা কেটে দেই। এখন আমরা একটা সেভ দিয়ে দিই, কাজ করার ফাঁকে ফাঁকে এক একটা সেভ দিয়ে দেবেন। এখন আমরা এই আচ্ছা যে ভাই, আমাদের যে পকেটের যে মেজারমেন্ট ইগুলো ছিল আগে, ওগুলো যদি আমি কাইটা নিই তাহলে কি সমস্যা হবে? কি কাইটা নেবেন, পকেট ফেসিং, এগুলো যে মূল এগুলো এভাবে, প্যাটার্নের, এভাবে কেটে নেবেন। হ্যাঁ হ্যাঁ, এগুলাকে যদি কেটে নেই, না, আপনি ফেসিং গুলা। কাটি নেন, সমস্যা নেই, কেটে যেভাবে ইচ্ছা ভাবে করতে পারবেন, তবে হ্যাঁ, এটা লাগানো থাকলে, এগুলো হচ্ছে লাইন, এগুলো তো কাটাই আছে, এগুলো জাস্ট ও, একটা ইন্টারনাল লাইন দিছি, এই যে কাটা দেখেন, বুঝছেন, জি।
এটা কাটা। কারণ এগুলো তো অলরেডি আমরা টেস্টিং করে ফেলছি, এই কারণে আমি বলতে চাইছিলাম যে এগুলো যদি আউট করে দিই তাহলে কোনো সমস্যা হবে কিনা। সমস্যা নাই, তবে এগুলো থাকলে কাজ করতে সুবিধা। আচ্ছা ঠিক আছে। ধরেন আপনি এখনো কাজ করেন নাই, সেজন্য ঝামেলা লাগতেছে, বুঝছেন? জি। তাহলে কাজ করতে আরো সুবিধা। আচ্ছা। আচ্ছা, এখন আমরা একটা বাইন্ডিং নিব। বাইন্ডিংটা আমরা এই জায়গা থেকে নিই। আমরা এখানে লুপের পকেট ওপেনিং গেটিং করছিলাম না, এই জায়গায় লুপের গেটিং দিছিলাম। এই যে, এটা হবে আমার পকেট ওপেনিং। এটা হচ্ছে আমার কি না সেন্টার ফ্রন্ট। আমি এটা করতে নিয়েছি, এই বেল থেকে নিয়েছি, এই বেলটা এখানে বের করে নিয়েছি জাস্ট। এটা হচ্ছে একটা বেল, ওই বেল থেকে এটা বের করে নিয়েছি। এই বেল্টের মধ্যে আমাদের ওয়াইস্টের মেজারমেন্ট গেটিংটা করা আছে, পকেট ওপেনিং গেটিং করা আছে, সেই জন্য আমি ওইটা এখান থেকে নিয়ে আসছি। এখন আমরা কি করব, জাস্ট গেটিংয়ে যাব। গেটিং গিয়ে আমরা ম্যাচ লাইন ওয়াই মারবো, এখান দিলাম। এরপর আমরা প্যারালাল এক্স নিব। এরপর হচ্ছে ম্যাচ লাইন ওয়াই। এরপর আমরা কি করবো, পকেট ওপেনিংয়ে যাব। এই পকেট ওপেনিং থেকে কপি নেক্সট নিয়ে আমি পকেটে দিয়ে দেবো। এই, এখন আমরা এই বাইন্ডিং এর এখানে এখানে এসে আমরা স্টেক করব। এরপরে এখান থেকে কপি নিয়ে এখানে দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো, এই যে। এরপর আমরা কি করব, এখানে স্টেক করব। এখানে স্টেক করে এখান থেকে কপি নিব, কপি নিয়ে এখান থেকে নিয়ে এখানে দিয়ে দেবো। আচ্ছা, এখন এখানে দেখি আমাদের পকেট গেডিং কত আছে। গেডিং আছে শুধু একটা সাইজে, 14 সাইজে 1/4 আর 18 সাইজে 1/8। আমরা এটা এখানে স্টেক করব। স্টেক করে আমরা এখানে 14 সাইজে 1/4, 18 সাইজে 1/8 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কি আছে, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা আমরা ডিলিট করে দিই, দিয়ে দিলাম। এখন এখানে একটা আমরা গ্রেড পয়েন্ট দিয়ে দেবো। এখন এটাকে আমরা প্যারালাল ওয়াই দিয়ে দিব, এখানটা আর নিচ থেকে একটা এক্স দিয়ে দিব, প্যারালাল এক্স। আচ্ছা, এখন এই কয়েন পকেট কি করব, কয়েন পকেট কপি করে এখান থেকে সাইড সিন থেকে এখানে এভাবে দিয়ে দেবো। আচ্ছা, এখন এই পকেট ওপেনিং থেকে এই পেসিনি গেটিং দিয়ে দিব, এই পকেট ওপেনিং থেকে এখানে গেটিং দিয়ে দিব, এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিব। এরপরে পকেট ব্যাকের নিচেও গেটিং দিব, এখান থেকে নিয়ে এই জায়গায়। তারপর আমরা এখানে ক্লিক করলাম, এখানে এক্স করে দিব, 0 করে দিলাম আর কি। তো আমরা চাইলে দুইটা গেটিং দিতে পারি পকেট ওপেনিং এর মতো। 14 সাইজ হচ্ছে 1/4, 18 সাইজ যেমন হয় নাকি 16 সাইজে এখানে মনে হয় 1/8 গেটিং দিয়ে দিলাম, পকেট ওপেনিং এর সমান। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা এড গেট পয়েন্ট দিব।
কপি নিলাম, কপি ন্যাশনাল নিয়ে থেকে এই, কারণ আমরা এই পকেটের এখানে আহ এটাও একটা গেডিং দিয়ে দিতে পারি। এটা নিয়ে আসবে এখানে, এখানে স্টেক করব এই কয়েন পকেট থেকে। এই কপি ন্যাশ নিব, কপি করে এই বডিতে দিয়ে দেবো। এখান থেকে এখানে দিয়ে দেবো। আর আমরা গ্রিন লাইনটা ঠিক করে সেভ দিয়ে দিই। আমাদের এখন ফ্রন্ট পার্টের কাজ শেষ। এখন আমরা কি করব, এখান থেকে এটা নিয়ে দিলাম। এটা আমাদের এখন গ্রেডিং করা শেষ। এখন যদি আমরা ব্যাক পার্টে গ্রেডিং করি, ফ্রন্ট পার্টটাকে নিয়ে ব্যাক পার্টে গ্রেডিংটা করব। তো আমরা প্রথমে কি করব, এখানে গ্রেড পয়েন্ট দিয়ে ফেলতে হবে ব্যাক পার্টের মধ্যে। সব জায়গায় গ্রেড পয়েন্ট দিয়ে দিব। রফিক ভাই আসে না। এখন আমরা এই ফ্রন্টের গ্রেডিংটা আমরা ব্যাকের মধ্যে পেস্ট করব, কপি পেস্ট করব। কপি নেক্সট নিয়ে এখানে দিলাম, এটা দিয়ে দিলাম, নিটা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। জাস্ট কপি করে ব্যাগের মধ্যে অ্যাপ্লাই করব। জাস্ট ফ্রন্ট থেকে কপি নিয়ে ব্যাগে দিয়ে দেবেন। এখানে স্প্লিট পয়েন্ট এনে স্প্লিট পয়েন্টটা দিয়ে দিই। ফ্রন্ট থেকে নিয়ে ব্যাগে দিয়ে দেবো। সেম ফ্রন্ট থেকে নিয়ে ব্যাগে দিব, আবার দিচ্ছি। দুইবার দিলে দিতে পারেন, কোনো সমস্যা নাই, যাতে কোনো ধরনের এখানে ভুল ত্রুটি না হয়। এখানে একটা অ্যাড গ্রেড পয়েন্ট দিব মিডলে। দেওয়ার পর প্যারালালে যাব, প্যারালাল ওয়াই, প্যারালাল এক্স এ ক্লিক করে দেব। এই করে দিলাম। এরপর আমরা একটা ব্যাক রাইসের একটা বাইন্ডিং বের করব। নানে ক্লিক করা থাকবে বাইন্ডিংটা। এরপর আমরা এখানে ক্লিক করে দিলাম, দিয়ে
আমরা ব্যাক রাইসের মেজারমেন্টটা দেখবো। ব্যাক রাইসের গ্রেডিং কোন জায়গায় আছে? এই যে ব্যাক রাইস 1/4 করে 3/8 1/2 ইঞ্চি 5/8, 1/4 3/8 3/8 1/2 ইঞ্চি 5/8 তিনটা। তাহলে কোন সাইজে কত? 8 সাইজে হচ্ছে যে আপনার 3/8, 10 হচ্ছে 1/2 ইঞ্চি, 14তে 5/8। আমরা এখন এখানে গ্রেডিং দিয়ে দিব। তো আমাদের গ্রেডিং হবে ব্যাক রাইস 1/4 করে 0.25, 8 সাইজে হচ্ছে 3/8, 10 হচ্ছে কত? 10 হচ্ছে 1/2 ইঞ্চি, 14তে 5/8, 1/2 ইঞ্চি 14তে 5/8, আপডেট দিব এরপর দিয়ে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে গেল গ্রেড থেকে ম্যাচ লাইন, এই ম্যাচ লাইন নিলাম। এই এখন এখানে একটা প্যারালাল দিতে হবে। এই, এরপর আরেকটা ম্যাচ লাইন দিব। দেওয়ার পর এখন আমাদের ব্যাক রাইসও আমরা কি করে ফেললাম, ফিক্সড করে ফেললাম। এখন আমরা এখান থেকে এই ফ্রন্ট সিমটা এখান থেকে উঠে নিব। এই ট্রেসিং করে এখান থেকে এটা উঠে নিব। উঠে নিলাম। নেওয়ার পর আগেরটা আমরা ডিলিট করে দিব। এরপর আমরা এটাতে 3/8 অ্যালাউন্স দিয়ে দিব। 3/8 অ্যালাউন্স দিয়ে এখানে দিব আমরা 1/8। এই এখন আমরা কি করব, ক্রিয়েট থেকে একটা বাইন্ডিং নিব। সাইডের মধ্যে আমরা সেম বাইন্ডিংটা করব। সেম অ্যালাউন্সটা হাইড করি। গ্রেডে যাব, গ্রেড থেকে কপি নেক্সট রুল নিয়ে আমরা এখানে দিয়ে দেব। এই, এরপরে আমরা এখানে ম্যাচ লাইন এক্স ক্লিক করে দিব। এই বাইন্ডিং গুলো ডিলিট করে দিব, ওগুলোর কাজ শেষ। এখন কি করব আমরা, এখান থেকে এই এখান থেকে সাইড সিমে দিয়ে দিব। এখন আমরা এখানে একটা সেভ দিয়ে দিব। তো আমাদের ব্যাক পার্টও গ্রেডিং শেষ। জাস্ট আরেকটু কাজ করব। আমরা কাজ করার জন্য যাব টানজেন্ট অনলাইন নিব। এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা। এই তারপর আমরা গ্রেডিংটা কপি নিব এখানে। এদিকে এদিকে তোমরা, এদিকে এদিকে হ্যাঁ, এই জন্য তো এদিকে শোভা। এই এখন আমরা এই এখান থেকে একটা ব্যাক পকেটের প্লেসমেন্ট আছে, এই প্লেসমেন্টটা আছে এখানে। এই যে দুইটা গ্রেডিং, এটা হচ্ছে আমরা 10 এবং 14তে, 10 এবং 14তে দুইটা গ্রেডিং। এই ডিটেলটা ধরে এখানে 1/4,
চুপ করতে বলছি? এখানে স্টেক করব, এখান থেকে কপি দিয়ে দেবো। এডিট ডেল্টা দিয়ে ধরে এক্স করে দেন। তারপরে এই লাইনটাকে সোজা করতে হবে। সোজা করে এখান থেকে কপি নিয়ে এখানে দিয়ে দিতে হবে। এখানে স্টেক করব, এডিট ডেল্টা দিয়ে ধরে এখানে জিরো করে দিব। এখানে জিরো করে দিতে হবে। এরপর স্টেক করব এই জায়গা আর এই জায়গা, এখানে টিক মার্ক দিয়ে দিবেন। প্রথমে এটা ধরবেন, পরে এটা। এখন কি করবেন, এই পকেটটাকে এখানে নিয়ে এসে এখানে ধরে এই কপি নিলাম, আস্তে আস্তে দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে। তোমরা এগুলো ডিলিট করে দিই। যে এইটুকু রাখলে হবে, বাকিটা লাগবে না। আমাদের মোটামুটি শেষ। এখন বাকি আছে কি এই পকেটিংটা। এটা কিভাবে বানাবো, প্রথমে অর্ধেক ট্রেসিং করে নিব, নিলাম। এরপরে বাকি অর্ধেক ট্রেসিং করে নিব। স্টেক করে গ্রেডিং শো করে, এখানে স্টেক করব, এখানে স্টেক করব। তারপর এটার সাথে এটা ধরে এখান থেকে আমরা কি করতে পারি, কম্বাইন। এরপর এটা ডিলিট করবেন। এখানে যে এই পয়েন্টটা আছে এই পয়েন্টগুলো ডিলিট করে দিবেন। এই পয়েন্টটাও ডিলিট করে দিবেন, অতিরিক্ত পয়েন্ট এটাও ডিলিট করে দিবেন। এরপরে এখানে অ্যালাউন্স দিয়ে দিবেন কত, 38 দিয়ে দিবেন। এরপর এখান থেকে কপি নিয়ে এই এটার মধ্যে একটা কপি দিয়ে দিবেন। এখন যদি আমরা সবগুলো অ্যালাউন্স শো করি তাহলে আমরা এরকম পাবো।
এই অবস্থায় কি করবো আমরা, একটা সেভ দিয়ে দিবে সুন্দর করে। এই, এখন আমরা এখান থেকে ভেরিফাই থেকে কপি নিলাম, কপি নিয়ে আমাদের গ্রুপে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা ভাই, ওই যে গ্রেডিং আপনার প্যান্টের যে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডের সাইডে একটা লম্বা একটা নিছিলেন, যে বাইন্ডিং হুম। ইনসিম, আর ওই যে আহ দুইটারই আর কি, ফ্রন্টের আর ব্যাকের ইনসিমে আর কি নিছিলেন আর কি, হ্যাঁ হ্যাঁ, আউটসিমে আউট সেম, ওটা কি হ্যাঁ। কারণে নিছিলেন? এটা হচ্ছে একটু ফ্রন্টের জানান। সাথে সমান থাকে মতো, ব্যাক পার্টটা যাতে ফ্রন্টের গেডিং এর সাথে মিল থাকে, মিল করতে পারি আমরা বাইন্ডিং নিয়ে সহজে সমান রাখতে পারি আর কি। বুঝলেন নাই? ধরেন ফ্রন্টে যা গ্রেডিং আছে সেম গ্রেডিংটা আমরা ব্যাক পার্টের সাইড সিমে অ্যাপ্লাই করছি, জি। এই আর কি। আর কোনো প্রশ্ন? না, আপাতত নাই, এখন প্র্যাকটিস করলে বোঝা যাবে, কারণ এটা মোটামুটি আচ্ছা, একটু কঠিনই লাগছে টি শার্টের তুলনায়। হ্যাঁ একটু কঠিনই হবে। আমরা ধরেন টি শার্ট করছি কেন, এগুলো হচ্ছে একটু সহজ, সেজন্য আগের থেকে আমরা মোটামুটি একটা ক্লিয়ার হলাম আর কি, জাস্ট ওগুলো সহজগুলোকে আগে নিয়ে আসছি, কথা হচ্ছেন। জি। এখন এই আর কি, এরপরে যখন আমরা জ্যাকেট করব তখন আর একটু কঠিন হবে, বুঝছেন। প্যান্ট আর জ্যাকেটটাই কি সবচেয়ে কঠিন লাগবে, নাকি আরো হ্যাঁ আছে হ্যাঁ কঠিন হ্যাঁ, কিছু? এই প্যান আর জ্যাকেটটাই কঠিন হবে আর কি। আচ্ছা। এই আর কি, মোটামুটি কমপ্লিট হলো আমাদের গ্রেডিংটা। তো প্র্যাকটিস করেন, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ভাই। খুবই দরকারি জিনিস এগুলো, কন্ট্রোল করতে পারলে একটা জায়গায় চলে আসতে পারবেন। মাঝে মাঝে মনে হয় পারবো, আবার মাঝে মাঝে মন আর কি একটু কঠিন কঠিন লাগে অনেক। ভয় লাগে না? জি। মেন হচ্ছে আমাদের ধরেন পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে আর কি। পরিশ্রম করতে পারলে এটা পারবেন, সম্ভব, মানুষের দ্বারা সবই সম্ভব। একটু পরিশ্রম লাগবে আর কি, ধৈর্য লাগবে, পরিশ্রম লাগবে। এই লাইভ ক্লাসগুলো মূলত মেন হচ্ছে যে আপনার এখানে লাইভে যতক্ষণ আপনি সময় দিচ্ছেন, রেকর্ডিং যদি দেখেন আপনি, ততক্ষণ আপনার সময় দিতে পারবেন না, সময় দিতে ইচ্ছে করবে হয় না। না তো, দেখা যায় এটা এটা হয় না। হ্যাঁ, এটা রেকর্ডিং ক্লাস দেখবেন, ওখানে আপনার ভালো লাগবে না। লাইভে অনেকক্ষণ সময় দেওয়া যায়, 2 ঘন্টা 3 ঘন্টা, যতক্ষণ হয় ততক্ষণ থাকা যায় দেখা যায় রেকর্ডিং। লাইভ ক্লাস করার পরে রেকর্ডিংটা দেখলে আর ওটা একটু সহজ হয় তো। হ্যাঁ, ওইটা সহজ হয়, কিন্তু আপনি যখন একেবারে রেকর্ডিং দেখে দেখে শিখবেন তখন সম্ভব হয় না। যে রেকর্ডিং দেখলে তো ইউটিউবে আছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে তার। না তবে আমরা যে গেডিং দেখাচ্ছি ওগুলো জি। আপনি ওখানে পাবেন না। নাই, নেটে নাই। ওগুলো আপনি পাবেন না, কোথাও পাবেন না। আমি যে নেটে নাই ধরেন দেখছি। এই গেডিংটা দেখাইছি, এটা আপনার মানে খুঁজে পাবেন না কোথাও। আর এই আপনি যেভাবে যে গারবারের হুম, টুলস এগুলো দেখান, অন্য কোথাও আর কি দেখায় না, হয়তোবা ওনারা জানেই না সম্ভবত। আমরা ধরেন মোটামুটি আমাদের কোম্পানিটা ভালোই ডেভেলপ আছে, তো ওখানে কাজগুলো ওভাবে একুরেট করতে হয়, কথা বলছেন। আচ্ছা। নিম্নতম কনসিডার নাই আমাদের কোম্পানিতে, মানে ভুলের আর কি। তবে একটা প্রশ্ন ছিল, আপনার ধরেন আমি একটা প্যাটার্ন করলাম, ধরেন হুম। প্যান্টেরই করলাম, আমি হ্যাঁ। করার পরে কি আরেকজন কি চেক দিবে, নাকি এটাই ফাইনাল চলে যায়? হ্যাঁ, আছে চেকার আছে, আপনার পরে চেকার আছে, সে তো আর আপনার মতো না, জি। আপনার জুনিয়র থাকবে, ও। তার এক্সপিরিয়েন্স আপনার থেকে কম থাকবে, প্যাটার্ন মাস্টার চেয়ে কম থাকবে। আপনার স্যালারি যদি 70 হয় 80 হয়, ওর স্যালারি থাকবে ধরেন 40 45 45 এরকম। সেক্ষেত্রে যদি এক্সপিরিয়েন্স কম, উনি আমার ভুল ধরবে কিভাবে, হুম, কি যে আমি ধরবে এই জায়গায় কিভাবে? ভুল ভুল করে ফেলছি? হ্যাঁ, কিভাবে ধরবে, এই আর কি।
তো ওখানে জুনিয়র লোক দেয় আর কি, সিনিয়র না। জুনিয়র আর সিনিয়র লোক তো ওখানে কাজ করে না, চেকারের কাজ করে না, বুঝলেন নাই? ওই জি, চেকার থেকে আপনার প্যাডেল মাস্টার দিকে আসে, করতে 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 একটা সময় তারপর ওখান থেকে প্যাডেল মাস্টার হয়, চেকার থেকে। জি, বুঝতে যেমন পারছি। যেমন আমি নিজে চেকার ছিলাম একটা সময়, আমি নিজে চেক করছি, প্যাটার্ন চেক করছি, ওখান থেকে উঠে আসা আর কি। তা বুঝছেন? জি ভাই। তাহলে 11 মানে প্রায় 11টা বাজতেছে, 11টা বাজতেছে এখন। কালকে অফিস আছে, এটা রেখে দিয়ে। আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আচ্ছা, আলাইকুম। আল্লাহ হাফেজ ভাই। ওয়ালাইকুম আসসালাম।